হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দেয়া বলে, এরে কবর, তোমার জানা আছে কিনা আজকে তোমার ভিতরে কাকে রাখছি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, জান্নাতের নারীদের সর্দারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে তোমার ভিতরে রেখে যাচ্ছি। কবরের কথা খুলে গেল, কবরের জবান খুলে গেল, কবর ডাক দাও বলে, রে আবু যর গিফারি, কবর তো এমন একটি জায়গা, কবর কারো বংশর পরিচয় চেনে না, কবর কারো চেহারা দেখে না, কবর তো একমাত্র দেখে শুধু বান্দার ঈমান ও নেক আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, রে ফাতেমা, তুমি নেক আমল করো, কখনো তুমি এই ধারণা করিও না আমি হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, আমাকে মাফ করে দেওয়া হবে। রে ফাতেমা, তুমি তোমার নেক আমল করো, কখনো এই চিন্তা করো না আমি রাসূলের কন্যা। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, প্রত্যেক জনের নেক আমল অনুযায়ী সে কবরের ভিতরে থাকবে, একজনের দ্বারা আরেকজন পার হওয়াটা যাবে না। রাসূল তার কন্যাকে শিক্ষা দিলেন, আমি রাসূল, আমি নবী বিদায় তুমি আমার কথা চিন্তা করে তুমি নেক আমলকে ছেড়ে দিবা আর তুমি বাবা আমাকে মাফ করে দেওয়া হবে না, না, ঈমান নিয়ে যাইতে হবে। ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সৌদি আরবের একজন প্রসিদ্ধ তাবি আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের একটি প্রদেশ ইয়ামামা, ওই ইয়ামামার ভিতরে একজন মুসলমানদের চিরতর শত্রু মুসাইলামাতুল কাজ্জাব, এই মুসাইলামাতুল কাজ্জাবের হাতে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি যখন গ্রেফতার হলেন, আবু মুসলিম খাওলানি জিজ্ঞাসা করেন, আবু মুসলিম খাওলানিকে জিজ্ঞাসা করে বলে, তোমার কালেমা কি? আবু মুসলিম খাওলানি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দেয়া বলে, না না, আজকে থেকে তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু এর সাথে যুক্ত করতে হবে মুসাইলামাতু রাসূলিল্লাহ। আবু মুসলিম খাওলানি বলেন, না না, আমার কালেমা যেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কালেমা এটাই, তুমি যেই কালেমা আমাকে শিখাইছো আমি ওই সেই কালেমাকে মানি না। মুসাইলামাতুল কাজ্জাব এবার বলে, তুমি যদি আমাকে রাসূল হিসাবে স্বীকার না করো তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব। আবু মুসলিম খাওলানি বলেন, হে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি আমাকে যত শাস্তির কথা বলো না কেন, আমাকে তুমি যত ধরনের শাস্তি দাও না কেন, আমি ভয় পাই না। যেই দিন থেকে আমার অন্তরের ভিতরে, আমার দিলের ভিতরে আমার মাওলা এবং রাসূলের ভালোবাসার জায়গা দিয়েছি, ওই দিন থেকে আমার জীবনের সমস্ত মায়া এবং মাহাব্বত, ভালোবাসা, জীবনের সমস্ত ভয়কে আমি ছেড়ে দিয়েছি। ওই দিন থেকে আমি কোনো কিছুর ভয় করি না। এবার মুসাইলামাতুল কাজ্জাব তার সৈন্যদেরকে ডাক দেয়া বলে, জ্বালানি কাঠের ব্যবস্থা করো, আগুন জ্বালাও, ডেগের ভিতরে তেল উঠাইয়া দাও, তেলকে গরম করো, উত্তপ্ত করো। যখন জ্বালানি কাঠ জ্বালানো হলো, ডেগের ভিতরে হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে দেওয়ার যখন সময় হয়ে গেল,
মুসাইলামাতুল কাযযাব বলেন, এখনো তোমার সময় আছে, তুমি আমাকে রসুল হিসাবে স্বীকার করো কিনা। মুসাইলামাতুল কাযযাবের এই জবাবে আবু মুসলিম খাওলানি বলেন, না না না, আমার জীবন জীবিত থাকা পর্যন্ত আমি তোমাকে কখনো রসুল হিসাবে, নবী হিসাবে মানতে পারি না। তখন আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে কয়েকজনে ধরে ওই উত্তপ্ত সেই তেলের ভিতরে তাকে ছেড়ে দেওয়া হলো। সকালবেলা ড্যাগের ভিতরে ছেড়ে দেওয়ার পরে সারাদিন যখন আগুন জ্বলছে, দিন যখন শেষ বেলা আসলো, মুসাইলামাতুল কাযযাব এবং তার সৈন্যরা অনেক আনন্দ নিয়ে হাসি তামাশা নিয়ে আসলো। আজকে আবু মুসলিম খাওলানির আমরা পুরা লাশ ড্যাগ থেকে উঠাইব। তারা এই জায়গায় এসে দেখে আগুন নিভে গেছে, তেল শেষ হয়ে গেছে। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই তিনি জীবন্ত মানুষের ওই জায়গায় বসে রয়েছে, আগুনে তাকে পোড়ায় নাই, আগুনে তাকে জ্বালায় নাই। এজন্য কবি বলেন, তৌহিদ কি আমানত ফি নামে হামারা, आता नहीं मिटाना नाम निशा हमारा। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই দিলের ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার জায়গা দিয়েছি রে, ওই দিলের ভিতরে অন্য কোন জিনিসের আমি জায়গা দিতে পারি না। মুসাইলামাতুল কাযযাব হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে জ্বলন্ত সেই আগুনের ভিতরে, উত্তপ্ত সেই তেলের ভিতরে তাকে ছেড়ে দিয়েছেন। এরপরও তার ঈমান থেকে একটু এদিকে সেদিকে তিনি যান নাই। তাদের ঈমান কত মজবুত ছিল, পাকাভুক্ত ছিল, এত নির্যাতন হওয়া সত্ত্বেও তারা তাদের ঈমানের উপর অটল ছিল। আজকে যদি আমাকে আপনাকে বলা হয়, বিধর্মীরা যদি আমাকে আপনাকে অফার দেয় যে তোমাকে প্রতি মাসে 50,000 টাকা দেওয়া হবে, তুমি শুধু আমাদের খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো, দেখবেন আমাদের ভিতরে অনেকে এটা রাজি হয়ে যাবে। রাজি হবে কিনা? প্রতি মাসের টাকা পাওয়ার জন্য অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখান যে সে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে সে টাকা পাচ্ছে আর তাদের খ্রিস্ট ধর্মকে সে গ্রহণ করেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হে ঈমানদারেরা, তোমরা যত ঈমান গ্রহণ করেছো, ঈমান এনেছো, তোমাদের উপরে অনেক প্রকার বালা মুসিবত আসবে, বিপদ আসবে, কষ্ট আসবে, এগুলো তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। ঈমানকে দুনিয়ার কোনো জিনিসের মোকাবেলায় বিক্রি করা যাবে না। ঈমানের দাম তো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রোম সম্রাট সাহাবা কেরামদের ঈমানের মজবুতি, ঈমানের প্রতি তাদের এত যে বাহাদুরি এবং ঈমানের বীরত্বতা দেখে রোম সম্রাটের বাদশাহ অবাক হয়ে যেতেন। এই জন্য রোম সম্রাটের বাদশাহ তার সেনাদেরকে আদেশ দিয়ে দিলেন, কিছু মুসলমানদেরকে তাদেরকে বন্দী করে জীবিত অবস্থায় আমার কাছে তোমরা ফেরত নিয়ে এসো। সেই সেনারা সেই যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের কিছু মুজাহিদদেরকে গ্রেফতার করে রোম সম্রাটের কাছে পাঠানো হলো। রোম সম্রাটের কাছে পাঠানোর পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন মুসলমানকে যখন রোম সম্রাটের কাছে পাঠানো হলো, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেয়, তুমি যদি আমাদের খ্রিস্ট ধর্মকে তুমি গ্রহণ করো, তাহলে আমার পুরা রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুগের মুসলমান সাহাবী। ইসলামের প্রাথমিক যুগের মুসলমানদের সাহাবা কিরামদের ঈমানের মজবুতি ছিল অনেক বেশি, অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া কালবার রুম,
হে রুমের কুকুরেরা, তুমি তোমার পুরা রাজত্ব কেউ যদি আমার হাতে তুমি বুঝাইয়া দাও, এরপরও এক মুহূর্তের জন্য আমি ইমানকে ছাড়তে পারি না। পুরা রাজত্বকে যদি তুমি আমাকে দিয়ে দাও, এরপরেও এক মুহূর্তের জন্য আমি ইমান ছাড়া হতে পারি না। এবার সম্রাট ভাবল, না না, তাকে এভাবে সহজে ফিরানো যাবে না, তাকে শুলিতে চড়ানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো। এরপরে তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তাব দেওয়া হলো। এরপরেও তিনি সেটাকে প্রত্যাখ্যান করে দিলেন, অস্বীকার করে দিলেন। তৃতীয় নাম্বার পদক্ষেপ গ্রহণ করলেন, রোম সম্রাটের বাদশাহ ওই দেশের ভিতরে সবচাইতে সুন্দরী নারী, যুবতী নারীকে অলংকার দ্বারা সাজায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তাকে প্রবেশ করানো হলো, তাকে দেওয়া হলো। আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজরত অবস্থায় ছিলেন। তিনি এদিক সেদিক তাকানো তার কোনো সুযোগ নাই। ওই যুবতী নারী দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে বাদশাকে ডাক দেয়া বলেন, আইয়ুহাল মালিকুম ইলা আইনা আরসালতানি, হে বাদশাহ, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? লা হাজারা লা সাজারা, নাকি সে পাথর নাকি কোনো গাছ? লা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়ানজুরু, সে তো আমার সাথে কোনো কথাও বলে না, আমার দিকে তাকায়া দেখে না। আপনি কি কোনো গাছের কাছে আমাকে পাঠাইছেন, নাকি কোনো পাথরের কাছে আপনি আমাকে পাঠাইছেন? তখন সেই রোম সম্রাটের বাদশাহ চিন্তা করলো, এই বাবদও তাকে ইমান থেকে দূরে সরানো সম্ভব নয়। তখন রোম সম্রাট তার সিদ্ধান্ত অনুযায়ী তার সৈন্যদেরকে বললেন, একটি ড্যাগের ভিতরে তেল দিয়ে তেলকে তোমরা গরম করে উত্তপ্ত করো। যখন তেলকে গরম করা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাথে যে সমস্ত মুসলমানদেরকে গ্রেফতার করা হয়েছিল, ওই তেলের ড্যাগের কাছে নিয়ে যাওয়ার পরে দুইজন মুসলমান ব্যক্তিকে ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে তার শরীরে রক্ত মাংসগুলো খসে পড়ে একেবারে কঙ্কালের ন্যায় পরিণত হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, রে আব্দুল্লাহ, এখন তোমার সিরিয়াল আসছে, এখন তোমার যাওয়ার সময়, এখনো তুমি চিন্তা করে দেখো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত তেলের ড্যাগের কাছে নিয়ে যাওয়ার পরে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রোম সম্রাট জিজ্ঞাসা করে, তুমি যে কাঁদছো কেন? তুমি কি আমাদের ধর্ম গ্রহণ করবে কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো জবাব দেয়া বলে, ইয়া কালবার রুম, হে রুমের কুকুরেরা, না না না, আমি তো এই জন্য কান্দি না, আমি তো এই জন্য কান্নাকাটি করি না, আমি তো কান্নাকাটি করে এই জন্য, আল্লাহ তাআলা তো আমাকে একটি মাত্র জীবন দান করিয়েছেন, আর এই জীবনটাকে যখন ওই উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি শাহাদাত বরণ করব। কিন্তু আমার আকাঙ্ক্ষা হলো, আল্লাহ তাআলা যদি আমার শরীরের লোমের পরিমাণ যদি আমাকে জীবন দান করতেন, আর প্রত্যেকটা জীবনকে আমি আল্লাহ তাআলা রাস্তা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য শাহাদাত বরণ করতে পারতাম, এই আফসোসের কারণে আমি কান্নাকাটি করি, অন্য কোনো কিছুর জন্য না। আমাকে সেই উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, এই জন্য আমি কান্নাকাটি করি না, না না, এই জন্য নয়। আমি আফসোস করি, আমার জীবন কেন একটা, আমার জীবন যদি আমার শরীরের লোমের পরিমাণ থাকতো, আর প্রত্যেকটা জীবনকে আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য শাহাদাত বরণ করে দিতে পারতাম, এটাই আমার দিলের আকাঙ্ক্ষা। এবার রোম সম্রাট চিন্তা করে, তাকে কোনোভাবে ঈমান হারানো সম্ভব নয়। এবার রোম সম্রাট সামনের দিকে অগ্রসর হওয়া তিনি বন্ধ করে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি আমার কপালে যদি চুমো খাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব,
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না না না, শুধু আমি নিজের জন্য তোমার কপালে চুমো খাইতে পারবো না, শর্ত হলো যত মুসলমানদেরকে তুমি বন্দী করেছো সমস্ত কয়েদিদেরকে যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি তোমার কপালে চুমো খাইতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত মেনে নেওয়ার পরে রোম সম্রাটের কপালে চুমো খাওয়ার পরে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সঙ্গ সাথীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলেন। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, প্রত্যেকটা মুসলমানের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমো খাওয়া। আর এর সূচনাটা আমি আবু বকর নিজেই সেটা শুরু করে দিলাম। আবু বকর নিজে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুমো খেলেন এবং তাকে এভাবে করে জড়িয়ে ধরলেন। এজন্য কবি বলেছেন, তৌহিদ কি আমানত ফি নোমে হামারা, আতা নেহি মিটানা নাম নিশা হামারা। যে ইমানের মতো তৌহিদের বীজকে আমরা আমাদের দিলের ভিতরে আমরা জায়গা দিয়েছি, আমাদের সেই বীজকে বের করা সহজে কি করা যাবে না, সম্ভব নয়। আজকে তো আমরা অনেক কিছুর অজুহাত দেখে আমরা ইমান থেকে দূরে সরে যাচ্ছি। নামাজ, 5 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত বললে 3 ওয়াক্ত খবর থাকে না। আমরা যতই ব্যস্ততা থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যস্ততাকে আমাদের উপস্থিতির সম্মুখীন করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবেন 3 ব্যক্তিকে সামনে উপস্থিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের বিচার কার্য শুরু করবেন 3 ব্যক্তিকে সামনে রেখে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিবেন যারা গোলাম ছিল, কৃতদাস ছিল, যারা চাকরিজীবী ছিল, এই শ্রেণীর লোকদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা আমার ইবাদত করোনি কেন? দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, সেই গোলামি করো নাই কেন? তখন তারা জবাব দিবে, আমি তো অমুকের গোলাম ছিলাম, কৃতদাস ছিলাম, চাকরিজীবী ছিলাম, চাকরি করতাম, আমি তোমার ইবাদত করার সুযোগ পাই নাই। আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলো। আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তুমি তাকে দেখো, সেও তো একজনের গোলাম ছিল, কৃতদাস ছিল, সে তো আমাকে আমার ইবাদত করত। আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে তাকে তো কোনো জিনিস তাকে দূরে সরাইতে পারে নাই। ইউসুফও তো গোলাম ছিল, ইউসুফ কিভাবে আমার ইবাদত করতে পারছে, গোলামি করতে পারছে? তুমি আমার গোলামি করতে পারো না কেন? তুমি মিথ্যা বলতেছ। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। দ্বিতীয় প্রকার, যে সমস্ত মানুষদেরকে হিসাব আল্লাহ তাআলা নেওয়ার জন্য ডাকবেন, যারা অসুস্থ, বিপদ আফাদে যারা আমরা বিপদগ্রস্ত ব্যক্তি, এদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পরে জিজ্ঞাসা করবেন, এরা আমার বান্দা, তোমাদেরকে আমি হায়াত দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, সমস্ত নিয়ামত দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার ইবাদত করোনি কেন? বান্দা জবাব দিবে, আল্লাহ তুমি আমাকে তো অসুস্থ দিয়েছিলা, বিপদগ্রস্তর ভিতরে লিপ্ত করেছিলা, এই জন্য আমি তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দাও আমার সাথে মিথ্যা কথা বলে। ওই বান্দাকে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা বলবেন, দেখো আমার আইয়ুব, তার পুরাটা শরীরটাকে পোকা খেয়ে ফেলছিল, এরপরও আমার আইয়ুবকে আমার ইবাদত থেকে তাকে দূরে সরাতে পারেনি। তুমি মিথ্যা বলো, তুমি আমার সাথে প্রতারণা করো। আল্লাহ তাআলা হুকুম করবে, এই বান্দাকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করো, এই বান্দাকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। তৃতীয় নাম্বার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে উপস্থিত করে যারা মন্ত্রী, এমপি, মন্ত্রী, যারা বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান, যারা আমরা দায়িত্ব পালন করি, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলবেন, তোমরা কেন আমার ইবাদত করোনি? তখন তারা জবাব দিবে,
আল্লাহ আমি তো মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, মানুষের খেদমত করেছি, দেশ চালানোর ব্যস্ত ছিলাম, এই জন্য আমি তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন তুমি তো মিথ্যা কথা বলো, তুমি তো আমার সাথে প্রতারণা করো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকে দেখাইয়া বলবেন, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আমি পুরা জাহানের বাদশাহিতা দান করেছিলাম, সমস্ত ধন সম্পত্তি তাকে আমি দান করেছিলাম। এরপরও আমার পয়গম্বর সুলাইমানকে তো তার এই সমস্ত রাজত্ব ক্ষমতায় অর্থ সম্পত্তি তো আমার ইবাদত থেকে তাকে দূরে সরাইতে নাই, দূরে সরায় নাই। তাহলে তুমি তো আমার সাথে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করতেছ। তুমি বলতেছ আমি দেশের সেবায় নিয়ে যেতে ছিলাম, এই জন্য ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন এই বান্দা তো আমার সাথে ধোঁকা দেয়, প্রতারণা করে, এই বান্দাকে ও জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। এই বান্দাকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য বলবে। এই জন্য ভাই আমাদের যে সমস্ত আমরা অজুহাত নিয়ে উপস্থিত, এই সমস্ত অজুহাত আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের ঈমান আমলকে পরিপূর্ণ করতে হবে। যার ঈমান আমল সব ঠিক, তার কোনো চিন্তা নাই, দুনিয়াতেও না আখিরাতেও তার কোনো টেনশন নাই। যার ঈমান আমল, যার ভেজালযুক্ত ঈমান আমল নিয়ে যারা আমরা থাকি, আমাদের দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন সর্ব অবস্থায় যেই ব্যস্ততায় আমি থাকি না কেন, গাড়ি চালাই, ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামারে কাজ করি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমকে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার হুকুমকে সর্ব অবস্থায় আদায় করার জন্য তৌফিক দান করেন। যারা যারা জুমার 4 রাকাত সুন্নত পড়েন ইনশাআল্লাহ সুন্নত পড়ে নেই।